হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা করব ক্লাস 9-এর 19 নম্বর যে চ্যাপ্টার রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এর অঙ্কগুলো। এর আগের ভিডিওতে বৃত্তের ক্ষেত্রফলের সমস্ত অঙ্কগুলো করা রয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো চলো বেশি কথা না বলে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো শুরু করি। তো এবার দেখো, অঙ্কগুলো শুরু করার আগে আমাদেরকে কয়েকটা সূত্র জেনে নিতে হবে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো এই ব্যাপারটা আমরা একটু বুঝে নিই আর তার সঙ্গে সূত্রটাও কি জেনে নিই, ঠিক আছে? তো প্রথমে আমরা অন্তর্বিভক্ত জিনিসটা কি দেখি। দেখো, এরকম একটা সরল রেখাংশ, তাই তো? এবার সরল রেখাংশের অন্তর্বিভক্ত, এটা একটা সরল রেখাংশ যার এই দুটো বিন্দুর নাম আমরা দিলাম এবি। এবার এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, ঠিক আছে? তো এটা হচ্ছে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক। এবার এই সরল রেখাংশটাকে একটা বিন্দু মনে করো পি নাম দিলাম, ঠিক আছে? এই পি বিন্দুটা এই সরল রেখাংশটাকে অন্তর্বিভক্ত করছে। অন্তর মানে কি? ভেতরে। তাহলে দেখো, পি বিন্দুটা এই সরল রেখাংশটার মধ্যেই অবস্থিত, তাই এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। আর বহির্বিভক্ত কি? দেখো, মনে করো এটা একটা সরল রেখা এ বি, একই রকম ভাবে স্থানাঙ্কটাও একই x1, y1 আর বিটার স্থানাঙ্ক x2, y2, ঠিক আছে? এবার মনে করো এইটাকে বাড়িয়ে দিলাম একটা বিন্দু পি পর্যন্ত। তো এই যে পিটা, দেখো পিটা হচ্ছে এবি সরলরেখার বাইরে, তো এই বাইরে থাকার জন্য এটাকে বলা হয় বহির্বিভক্ত, ঠিক আছে? এবার এই যে পি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে বার করতে হবে, তার জন্য আর একটা জিনিস জানা দরকার যে পি বিন্দুটা এ থেকে পি এর দূরত্ব কত আর বি থেকে পি এর দূরত্ব কত, ঠিক আছে? মনে করো এই দূরত্বটা হচ্ছে এম আর এন। এ থেকে পি এর দূরত্ব এম আর বি থেকে পি এর দূরত্ব হচ্ছে এন। তাহলে কি আমাদের অঙ্কে বলা থাকবে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আর কি অনুপাতে বিভক্ত করছে। এখানে দেখো এম ইজ টু এন এই অনুপাতে বিভক্ত করছে। তাহলে আবার এটাতে এই দূরত্বটা হচ্ছে এম, এ থেকে পি আর বি থেকে পিটা এন। তাহলে এখানে এম কোনটা? এখানে দেখো সেই একই ব্যাপার, এ থেকে পি যে দূরত্বটা সেটা হবে এম, আর এই বি থেকে যেটা পি এর দূরত্ব সেটা হচ্ছে এন, ঠিক আছে? এবার পি বিন্দুর স্থানাঙ্ক এখানে কত হবে? দেখো এখানে হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। কখন? যখন এবি সরলরেখাংশকে পি বিন্দু অন্তর্বিভক্ত করে। আর যখন এবি সরলরেখাংশকে পি বিন্দু বহির্বিভক্ত করে তখন সূত্রটা কি হবে? দেখো, তখন পুরো এই সূত্রটাই হবে, শুধুমাত্র প্লাসগুলো কি হয়ে যাবে? মাইনাস। আমরা একই সূত্র লিখব, কিন্তু যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলেই হবে। দেখো এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, ঠিক আছে? তো কি হলো দেখো, আর মনে রাখবে কিভাবে যে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে। এখানে দেখো যে দুটো এক্স রয়েছে, x1, x2 এই দুটোই কিন্তু প্রথমে স্থানাঙ্কটাতে হবে আর ওয়াই গুলো পরেরটাতে হচ্ছে, ঠিক আছে? আর এখানে 2 গুলো আগে, 1 গুলো পরে, দুটোরই। তাহলে এম এক্স টু এন এক্স ওয়ান, এম এর সাথে x2, এন এর সাথে x1 এরকম ভাবে গুণ হয়। আর তারপরটাতে হচ্ছে এম ওয়াই টু এন ওয়াই ওয়ান, ঠিক আছে? তো প্লাসটা যদি মনে রাখো সেখান থেকে মাইনাসটা তোমাদের মনে থেকে যাবে। তো দেখো এবার আমরা করব একের অঙ্কটা। কি বলা রয়েছে? 6, এবং -8, 10 আর 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে এখানে যে বিন্দুতে বিভক্ত করছে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ কিনা পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কি করব? দেখো এখানে ছবিটা কি হবে, এরকম একটা সরল রেখাংশ, এর এই প্রথমের বিন্দুটা হচ্ছে যেটা আমরা ধরেছিলাম x1, y1, সেটা এখানে হচ্ছে 6, আর যেটাকে ধরেছিলাম x2, y2 সেটা হচ্ছে -8, 10। আর আমাদেরকে বার করতে হবে কি? পি বিন্দুর স্থানাঙ্ক। এই পি বিন্দু যার
যেটার অনুপাত কত ছিল, m:n ছিল, আর এখানে আছে 3:4। অর্থাৎ কি আমরা বুঝে গেলাম এখান থেকে যে x1 এর মান হচ্ছে 6, y1 -14, x2 -10, y2 10, m-টা 3 আর n-টা হচ্ছে 4। এবার এই মানগুলো নিয়ে আমরা এই সূত্রটা বসিয়ে p বিন্দুর স্থানাঙ্ক বার করব। তাই তো, দেখো প্রত্যেকের মান আমরা জানি। তাহলে এবার নির্ণেয় স্থানাঙ্ক কি লিখবো, দেখো নির্ণেয় স্থানাঙ্ক সমান, প্রথমে সূত্রটা লিখি একবার, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এবার মান বসাবো। দেখো m এর মান কত, এখানে m এর মান হচ্ছে 3, তাহলে 3 x2, তাহলে x2 এর মান কত গুণিত দিয়ে, দেখো x2 এখানে হচ্ছে -8, তাহলে -8, মাইনাস চিহ্ন থাকার জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম, প্লাস এবার n এর মান কত 4, ইন্টু x1 এর মান কত দেখো 6, ডিভাইড বাই হচ্ছে m প্লাস n, মানে 3 প্লাস 4। এটা হয়ে গেল প্রথম একটা, কমা এবার my2, তাহলে m এর মান 3 ইন্টু y2 এর মান কত 10, প্লাস n এর মান কত 4, আর y1 এর মান কত -14, নিচে m প্লাস n, তার মানে 3 প্লাস 4। এটা হয়ে গেল। এবার দেখো 3 8 কত 24, আর মাইনাস রয়েছে তাহলে -24, প্লাস 6 4 কত 24, প্লাস 24, আর 4 আর 3 হচ্ছে 7, কমা 3 10 কত 30, আর এখানে 14 4 হচ্ছে 56, আর চিহ্ন দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 14 4 56, আর নিচে হচ্ছে 7। এবার উপরটা কত হচ্ছে -24 প্লাস 24, তার মানে কত 0, তাহলে এখানটা 0/7, আর এখানটা কত হচ্ছে দেখো বিয়োগ করলে হচ্ছে -26/7, সমান স্থানাঙ্কটা কত হয়ে গেল 0, -26/7। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের নির্ণেয় স্থানাঙ্ক। তো এরপরে আমরা করব কোন অঙ্কটা, 1-এর 2-এর অঙ্কটা, 5,3 -7, -2 আর 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে একই রকম ভাবে। দেখো তাহলে প্রথমে বিন্দুগুলো লিখে নিই। এটা সরল রেখাংশটা, এখানে যেটা x1 y1 ছিল সেটা আছে 5,3, পরের বিন্দুটা রয়েছে -7, -2, আর এটা বিভক্ত করেছে 2:3 অনুপাতে। তাহলে এটা m n, এখানটা x1 y1 x2 y2। সবসময় অঙ্কগুলোকে এইভাবে লিখে নেবে, তাহলে আর কোনটার মান কোনটা সেটা বুঝতে অসুবিধা হবে না। তাহলে নির্ণেয় স্থানাঙ্ক কত লিখবো এবার, নির্ণেয় স্থানাঙ্ক সমান, প্রথমে সূত্রটা লিখব, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n, তাই তো, সমান। এবার দেখো m এর মান কত, m এর মান হচ্ছে 2, গুণিত x2 এর মান কত -7, প্লাস n এর মান কত 3, ইন্টু x1 এর মান কত 5, ডিভাইড বাই m প্লাস n, মানে হচ্ছে 2 প্লাস 3, কমা এবার my2, তাহলে m এর মান কত 2, আর y2 এর মান হচ্ছে -2, প্লাস n এর মান কত 3, আর y1 এর মান হচ্ছে 3 বাই 2 প্লাস 3, সমান। দেখো 7 2 কত -14, প্লাস 5 3 কত 15, বাই 3 2 হচ্ছে 5, কমা এখানে কত 2 আর 2 হচ্ছে -4, প্লাস 3 আর 3 9, আর নিচে হচ্ছে 5, হয়ে গেল, সমান। দেখো -14 আর +15, -14 প্লাস 15 মানে কত হবে, 14টা ছোট 15টা বড়, তাহলে বিয়োগ করলে কত হবে, 15 থেকে 14 বিয়োগ করবো আমরা, হচ্ছে আমাদের 1, আর যে বড় তার চিহ্ন দিতে হয়, এখানে 15ই বড়, তাহলে আর মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, বাই 5, আর এখানটা কত হচ্ছে দেখো 9 এর থেকে 4 বিয়োগ কত, 9 এর থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 5/5 সমান কত 1/5, 1। এইটা হয়ে গেল আমাদের 2 নম্বরের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা রয়েছে বহির্বিভক্তর অঙ্ক, বিন্দুগুলো কি কি, -1, 2, 4, -5। তাহলে আমরা প্রথমে বিন্দুগুলো নিয়ে নিই, এটা a,
বি আর এটা হচ্ছে পি, এ বি পি। যেহেতু বহির্বিভক্ত তাহলে এ বির বাইরে পি বিন্দু অবস্থিত, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,2, বি বিন্দুর স্থানাঙ্ক 4, -5। এটা x1 y1 x2 y2। আর দেখো 3:2 কোনটা হবে, এই যে এ থেকে যে পি এর দূরত্ব সেটা হচ্ছে 3 বা যেটাকে আমরা এম বলছিলাম, আর বি থেকে পি এর দূরত্ব হচ্ছে 2 বা যেটাকে আমরা এন বলছিলাম। ঠিক আছে, তাহলে দেখো সবার মান পেয়ে গেছি, এবার মানগুলো বসালেই উত্তর পেয়ে যাব। এম এর মান কত, এম এর মান 3 গুণিত তার সাথে x2 গুণ, x2 এর মান কত 4 মাইনাস এন এর মান কত, এন হচ্ছে দেখো 2 ইন্টু x1 এর মান কত -1, নিচে m মাইনাস এন তার মানে 3 - 2 কমা এম y2, তাহলে m এর মান 3 ইন্টু y2 এর মান কত -5 মাইনাস n এর মান কত 2 ইন্টু y1 এর মান কত 2 বাই 3 - 2 সমান দেখো কত হচ্ছে 4 3 12। এখানে 2 আর 1 গুণ আর দুজনের চিহ্নই মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয় +2 আর নিচে 3 - 1 তার মানে 1। এখানটা কত 5 3 15, কিন্তু দেখো একটা মাইনাস রয়েছে, একটা মাইনাস থাকলে সেই মাইনাসটা দিতে হবে। আবার এখানেও মাইনাস, 2 2 4 বাই 3 এর থেকে 1 বিয়োগ করলে 1 সমান উপরে কত হচ্ছে 12 আর 2 14 কমা 15 আর 4, দেখো যেহেতু 15 আর 4 দুটো চিহ্নই কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে কি করতে হবে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে 15 4 কত 19 আর তার সাথে চিহ্নটা যেটা আছে সেটাই থাকে -19। তাহলে দেখো এটা হয়ে গেল 3 এর অঙ্কটা। এরপরে আমরা করব 4 এর অঙ্কটা। দেখো এখানে বিন্দুগুলো রয়েছে 3, 2 6, 5 আর 2:1 অনুপাতে বহিস্থভাবে বা বহির্বিভক্ত করেছে। তাহলে এখানে আবার এ বি আর বাইরে পি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, বি বিন্দুর স্থানাঙ্ক 6, 5 আর এখান থেকে 2:1 কোনটা দেখো এ থেকে যেটা পি এর দূরত্ব সেটা হচ্ছে 2 বা যেটাকে আমরা এম বলছিলাম, আর বি থেকে পি এর দূরত্ব হচ্ছে 1 যেটাকে এন বলছিলাম, আর এগুলো হচ্ছে x1 y1 আর এটা x2 y2। এবার মান বসাবো, দেখো m এর মান কত 2 গুণিত x2 এর মান কত 6 মাইনাস n এর মান কত, nটা হচ্ছে 1 ইন্টু x1 এর মান হচ্ছে দেখো 3 ডিভাইড বাই m মাইনাস n মানে 2 - 1। এবার m y2, তাহলে m এর মান 2 y2 এর মান কত 5 মাইনাস n এর মান হচ্ছে 1 আর y1 এর মান হচ্ছে 2 নিচে 2 - 1 সমান দেখো 2 6 12 মাইনাস 3 1 হচ্ছে 3 আর 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 5 2 10 মাইনাস 2 1 2, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 সমান 12 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9 বাই 1, সেটা আর লেখার দরকার নেই, 9 কে 1 দিয়ে ভাগ করলে 9 হয়, কমা 10 এর থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে 9, 8 এটা হয়ে গেল বিন্দুটার স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে 4 এর অঙ্কটাও হয়ে গেল। এরপর করব 2 এর অঙ্কগুলো। তো 2 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, 2 এর অঙ্কগুলো শুরু করার আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করা যায় কিভাবে সেটা বার করতে হবে। তো মনে করো যে এটা একটা সরলরেখা, যার এটা যদি এ বিন্দু হয় তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এটা যদি বি বিন্দু হয় তার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে, x1 y1 x2 y2। এবার এখান থেকে যদি বলে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ঠিক এ আর বি এর মাঝখানে যে বিন্দুটা রয়েছে সেটা যদি পি হয় তার স্থানাঙ্ক কত হবে। এটা খুব সোজা সূত্রটা। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করানোর সূত্র হচ্ছে যে প্রথমে স্থানাঙ্কগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো এর প্রথমে কি রয়েছে x1 আর এর প্রথমে রয়েছে x2, তাহলে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিন্দু বার করানোর সূত্র। দেখো আমাদের এর পরের অঙ্কগুলো এভাবেই বার করতে হবে। বলছে যে নিচের প্রত্যেক
বিন্দুগুলোর সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুটোকে যদি যোগ করি তাহলে কি পাবো? একটা সরল রেখা পাবো, তার যে মধ্যবিন্দু তার স্থানাঙ্ক। তখন কি করব? এই প্রথমের যে স্থানাঙ্কগুলো রয়েছে 5 আর 3 কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর যে পরের স্থানাঙ্কগুলো 4 আর -4 সেটাকেও যোগ করে 2 দিয়ে ভাগ করব। ব্যাস, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো তাহলে প্রথমেরটা রয়েছে বিন্দুগুলো কি কি? একটা রয়েছে 5,4 আর পরেরটা রয়েছে 3,-4। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, এটা সূত্রটা খুব সোজা সূত্র। তাহলে স্থানাঙ্ক কত হচ্ছে দেখো, যদি আমরা x1 x2 ধরে করি, এটা হচ্ছে x1 y1 x2 y2, ঠিক আছে? তাহলে সূত্র কি? x1 প্লাস x2 অর্থাৎ কি 5 প্লাস 3/2 কমা 4, আর মানে y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে -4, তাহলে 4 - 4/2, ঠিক আছে? এটা হয়ে গেল। বা তোমরা যদি সূত্র মনে না রাখো, এটাই এভাবে মনে রাখাটাই বেশি সোজা হবে, যে যে স্থানাঙ্কগুলো রয়েছে তার যেটা ভুজ, ভুজ মানে কোনটা? প্রথমের গুলো। তাহলে প্রথমের যে দুটো রয়েছে সেটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, আর যে পরের দুটো রয়েছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার দেখো 5 3 কত? 8/2, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, 0/2। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, আর 0 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0। দেখো 4,0, এটা হয়ে গেল 2 এর একের অঙ্কটা। এরপরে 2 এরটা করব। 2 এরটা দেখো কি কি রয়েছে? 6,0 আর 0,7, এই দুটো বিন্দু রয়েছে। এটাও তাহলে দেখো খুব সোজা সূত্রটা, তাই তো? এগুলো যদি এমসিকিউতে পড়ে তাহলে তোমরা কোনো রকম ক্যালকুলেশন খাতাতে না করে মুখে মুখেই বলে দিতে পারবে যে কত হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান। কি বললাম দেখো, এটা সূত্র ছাড়া করব। যে প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে, কত রয়েছে? 6 আর এটা রয়েছে 0। তাহলে প্রথমে কি করলাম? 6 আর 0 যোগ করলাম। এবার করতে হবে কি? 2 দিয়ে ভাগ। এরপরে পরের যে সংখ্যাগুলো রয়েছে মানে 0 আর 7, 0-র সাথে 7 যোগ করলাম, 2 দিয়ে ভাগ। ব্যাস, এবার হচ্ছে 6/2, 7/2। 0-র সাথে যোগ করলে ওই সংখ্যাগুলোই হয়। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 7কে 2 দিয়ে ভাগ করলে এটা 7/2 থাকবে, ঠিক আছে? দেখো তাহলে 2 এর অঙ্কটাও হয়ে গেল। তাহলে আজকে আমাদের 1 আর 2 এর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা 3 4 5 এই অঙ্কগুলো করব। এর মধ্যে 3 আর 4 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।